হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জন্য যে আমরা চ্যাপ্টার ওয়াইজ জিকে প্র্যাকটিস করছিলাম, তো আমাদের আজকে হবে গুপ্ত যুগ। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? ক্লাসিক 2023-এ আসা কোশ্চিন যে কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত। নিম্নলিখিত কোন গুপ্ত সম্রাট জীবনের শেষ দিকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয়? একই কোশ্চিন ডব্লিউবিসিএস মেন্সে এটা একটু বড় করে ঘুরে এসছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? প্রথম কুমারগুপ্ত। গুপ্তাব্দ এরাকে এবং কবে প্রবর্তন করেন? আচ্ছা, গুপ্তাব্দ এরা বা গুপ্তাব্দ কে এবং কবে প্রবর্তন করেন? আচ্ছা, গুপ্তা এরা বা গুপ্তাব্দ কে কবে প্রবর্তন করেন? তো এটা প্রবর্তন করেছিল প্রথম চন্দ্রগুপ্ত 319 থেকে 320 খ্রিস্টাব্দে। এটা চন্দ্রগুপ্ত প্রথম লেখা রয়েছে বা প্রথম চন্দ্রগুপ্ত, ঠিক আছে? কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন ফা হিয়েন, ঠিক আছে? আর হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। এগুলো মনে রাখবে, কনফিউশন হয়ে যায় অনেক সময়। হর্ষবর্ধন হিউয়েন সাং, আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফা হিয়েন, ঠিক আছে? নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? তো বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে মহারাজা ধীরাজ, সমুদ্রগুপ্তকে বলা হয় নেপোলিয়ন, ঠিক আছে? কে গুপ্ত সম্রাট শকদের যে গুপ্ত সম্রাট শকদের পরাজিত করেছিলেন তিনি হলেন? তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করেছিলেন, ঠিক আছে? মেহরলি লৌহ স্তম্ভের শিলালিপিতে উল্লেখিত চন্দ্র রাজার পরিচয় কার সঙ্গে মেলে? তো কুতুব মিনারের কাছে যে মেহরলি লৌহ স্তম্ভ রয়েছে, সেই শিলালিপিতে উল্লেখিত চন্দ্র রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে মেলে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দ্বিতীয় রাজধানী কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন উজ্জয়িনীতে। গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? তো গুপ্ত শাসকদের মধ্যে সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন। দৌহিত্র মানে হচ্ছে নাতি বা পোতা বলা হয়, ঠিক আছে? তো সমুদ্রগুপ্তের নানির বাড়ি ছিল লিচ্ছবি, তাই ওকে লিচ্ছবি দৌহিত্র বা লিচ্ছবিদের নাতি বলা হয়। ওকে। ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? তো ভারতের নেপোলিয়ন বলা হতো সমুদ্রগুপ্তকে। দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? তো দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি ছিল ধর্ম বিজয়। সমুদ্রগুপ্তের সহকবি কে ছিলেন? তো সমুদ্রগুপ্তের সহকবি ছিলেন হরিসেন। এলাহাবাদ স্তম্ভলিপি কার দ্বারা রচিত হয়েছিল? তো এলাহাবাদ স্তম্ভলিপি হরিসেন দ্বারা রচিত হয়েছিল। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2000, ক্লার্কশিপ 2000, প্রিলিমিনারি 2012, 21, 22 প্রচুর এই কোশ্চেনটা এসেছে, ঠিক আছে? এলাহাবাদ স্তম্ভলিপি বা প্রয়াগ প্রশস্তি এখন বলা হয় এটাকে। সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? তো অ্যান্সার হচ্ছে এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি থেকে জানতে পারা যায়। আর এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি হরিসেনের রচিত। গুপ্ত বংশের পরবর্তী শাসক হিসেবে সমুদ্রগুপ্তের উত্তরসূরি কে ছিলেন? তো গুপ্ত বংশের পরবর্তী শাসক হিসাবে সমুদ্রগুপ্তের উত্তরসূরি অর্থাৎ সমুদ্রগুপ্তের পরে কে এসেছিলেন? তো সমুদ্রগুপ্তের পরে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে? প্রথম চন্দ্রগুপ্তের পর হচ্ছে সমুদ্রগুপ্ত।
সমুদ্রগুপ্তের পর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মাঝে আরও দু একটা হয়তো ছোট রাজা ছিল, তো ওদের এতটা মহত্ব নেই এখানে, ঠিক আছে। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? তো গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। গুপ্ত রাজবংশের স্বর্ণ মুদ্রাগুলি কী নামে পরিচিত ছিল? তো গুপ্ত রাজবংশের স্বর্ণ মুদ্রাগুলি দিনার নামে পরিচিত ছিল। নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? তো হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন স্কন্দগুপ্ত। কোন গুপ্ত শাসক হুনদের আক্রমণ প্রতিহত করেছিলেন? একই কোশ্চিন, স্কন্দগুপ্ত। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? তো অজন্তা গুহা চিত্রগুলি হচ্ছে গুপ্ত বংশের সময়কার, গুপ্ত সাম্রাজ্যের সময়কার, অপশন এ, ঠিক আছে। আর্যভট্ট এবং বরাহমিহির ভারতীয় ইতিহাসের কোন যুগের অন্তর্গত ছিলেন? তো অ্যান্সার হচ্ছে গুপ্ত যুগের। ওকে, তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের কোশ্চিনগুলো বা পরের চ্যাপ্টার নিয়ে আসবো। থ্যাংক ইউ।